শট। আসসালামু আলাইকুম। আজ আমরা আবারও জয় বাংলা হাট খেলতে যাচ্ছি। সেদিন আমরা ম্যাচটি কপাল খারাপের কারণে হেরেছিলাম, সেজন্য আবার খেলা নিয়েছি। আজ পয়লা বৈশাখ, সেজন্য মনে করেন সকাল সকাল সবাই ছিল বাসায়, এই জন্য খেলাটা নিয়েছিলাম। আবার যাচ্ছি খেলতে। আমরা খেলতে যেতেই দেখি আমাদের অটোতে সাদিক মিস ছিল। পরে সাদিক আবার একলা একলা আসলো, আসার পর সাদিক অটোতে উঠলো। আমরা তারপরে আবারও যাওয়া শুরু করলাম, কিন্তু যেতে যেতে দেখি রাস্তার মধ্যে অনেক জাম, অনেক মানুষ বের হয়েছিল আজ পয়লা বৈশাখের জন্য। তাই মাটিটালের সামনে কিছু জাম ছিল, তারপরে আবার যাওয়া শুরু করলাম। অবশেষে আমরা মাটিটালির এখানে আসলাম। মাটিটালি থেকে এসে দেখি রোকন ভাইয়া ফোন দিছে, ভাইয়া আমি ফ্রি হয়েছি, আমিও যাবো। পরে রোকন ভাইয়া চলে আসলো। মাটিটালি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রোকন ভাইয়া আসার পরে অবশেষে আমরা জয় বাংলা হাটের কাছাকাছি এসে গেছি। ওইদের জয় বাংলা হাটের ব্যানার দেখতে পাচ্ছেন। এরপরে এখন আমরা এমনিতে নামবো। নামার সময় এই ভটভটি আল্লাহ চাষা মনে করেন আমাকে জীবন নিয়ে সিনেমিনি খেলবে লিছিল। যাই হোক, তারপরে মনে করেন আমরা অবশেষে মাঠের কাছে চলে আসলাম। এখানে সৈকত ছিল, তারপরে সাদিক ছিল, মানে অনেকেই ছিল, সবাই আসছিল। তারপরে এখন টস করতেছি আমি আর আমিনুল ভাই। আমিনুল ভাই টসে জিতে যায়। এরপরে আমিনুল ভাইয়েরা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, আমরা বোলিং। তারপরে খেলাটি শুরু হয়ে যায়। এরপরে খেলা একে একে 5 ম্যাচ হয়। 5 ম্যাচে আমিনুল ভাইয়েরা 1টি ম্যাচ জিতে এবং আমরা 4টি ম্যাচ জিতি। প্রথম ম্যাচ আমিনুল ভাইয়েরাই জিতে যায়। তবে যাই হোক, খেলাটি অনেক সুন্দর হয়েছে, দুই দলে অনেক ভালো খেলছে। খেলার মধ্যে মানে অসাধারণ, সবাই ভালো ছিল, অ্যাক্টিভ ছিল। আমাদের খেলার মধ্যে সোহান কাকা, সৈকত কাকা, মানে সবাই এক কথা ভালো খেলছে। যাই হোক, মিম বাবু। তারপরে আমরা অবশেষে জিতে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। সবার অবস্থা খারাপ, খুব রোদ, খুব গরম। তারপরে জেতার পরে এই জায়গায় এসে দেখি একটা চাচা বলতেছি যে চাচা কিছু ভুট্টা নিব। চাচার সাথে সাথে কোনো কথা না বলে আমাদের ভুট্টা দিয়েছে, যে নাও যার যেটি লাগে, কোনো টাকা ছাড়াই। তারপর অবশেষে জেতার পর আমরা যখন কিছু টাকা বাঁচে, সেই টাকা দিয়ে বললাম যে চলো সবাই মিলে তরমুজ খাওয়া হোক। সবাই মিলে তরমুজ খাওয়া হলো। খাওয়া শেষে মানে তরমুজটা যদিও একটু খারাপ ছিল, তারপরেও যাই হোক, ওই গরমের মধ্যে ওরকম তরমুজ খুব শান্তি দিছে। আল্লাহ হাফেজ।